যাবেন, কত সারোয়ার আসবেন যাবেন, তাতে কি হলো? মহাকাশ কি ধ্বংস হয়ে যাবে? মহা কত সারওয়ার আলম আসবেন যাবেন, তাতে কি মহা আকাশ ধ্বংস হয়ে গেল? সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। বক্তব্যে বলা হয়েছে, কত সারওয়ার আলম আসবেন যাবেন, তাতে কি মহা আকাশ ধ্বংস হয়ে গেল? সম্প্রতি সিলেটের সাবেক জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ সারওয়ার আলমকে ঘিরে চলমান আলোচনা, তার বদলি এবং বিভিন্ন প্রশাসনিক উদ্যোগ নিয়ে জনমনে নানা প্রক্রিয়ার মধ্যেই এই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বক্তব্যটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ব্যক্তিগত মতামত হিসাবে দেখছেন, আবার কেউ বলছেন জনস্বার্থে আলোচিত একজন প্রশাসনিক কর্মকর্তাকে নিয়ে এমন মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এদিকে সারওয়ার আলমের দায়িত্ব পালনকালে নেয়া বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের আর্থিক ব্যবস্থাপনায়, স্বচ্ছতায় আনার পদক্ষেপ, ট্রেনের টিকিটের কালোবাজারি রোধ, ফুটপাত দখলমুক্ত করণ সহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে এখনো আলোচনা অব্যাহত রয়েছে। অন্যদিকে অনেকের মতে সরওয়ার আলম দায়িত্ব পালনকালে যেসব উদ্যোগ নিয়েছিলেন সেগুলোর কারণে তিনি সাধারণ মানুষের মধ্যে বিশেষভাবে আলোচিত হন, তাই তাকে ঘিরে মানুষের আগ্রহ ও প্রক্রিয়া স্বাভাবিক। সরওয়ার আলম দায়িত্ব পালনকালে সরকারি হাসপাতালের দালাল চক্রের বিরুদ্ধে পদক্ষেপ, সাদা পাথর এলাকা থেকে লুট হওয়া পাথর উদ্ধার, প্রবাসীদের সুবিধার্থে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন সেবামূলক উদ্যোগ, এসব পদক্ষেপের কারণে তিনি ব্যাপক আলোচনায় হয়ে যাবে। মহা আকাশ দেখেছেন? মহাকাশ, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা সেখানে আছে। সেই লক্ষ কোটি তারকা থেকে যদি একটি তারকা ঝরে যায়, তাতে মহাকাশের কোনো ক্ষতি হয় না। লক্ষ কোটি 18 কোটি মানুষ সকলেই সারোয়ার। আমি আমার আত্মার কাছে একজন সারোয়ার, আপনি আপনার কাছে সারোয়ার। সৎ মানুষ তো বলছেন, সেদিকে আমিও তো সৎ। সুতরাং কিছু সারোয়ার আসছেন যাবেন, কত সারোয়ার আসবেন যাবেন, তাতে কি হলো? মহাকাশ কি ধ্বংস হয়ে যাবে? সিলেটটা কি মহাসমুদ্রে পরিণত হবে? সিলেটটা কি অচল হয়ে যাবে? যাবে না। আমি ওই দিকে যাব না, বরং তিনি ভালো মানুষ ছিলেন, তার প্রশংসা করেছি। ব্যক্তিগতভাবে তার সাথে আমার সম্পর্ক ছিল, আমি আপ্লুত হয়েছি তিনি আসার কারণে, এবং চলে যাচ্ছেন সে কারণে আমি ব্যথিত হয়েছি। এত তাড়াতাড়ি তাকে নিয়ে যাওয়া আমার কষ্ট লেগেছে। সারোয়ার আরও থাকতে পারতেন, তো তার যেহেতু সরকারের ডিমান্ড হলো তাকে আরো ভালো জায়গায় দিবেন, বা তার দ্বারা আরো মহৎ কোনো কাজ হয়তো সংগঠিত হতে পারে, সে কারণে তারা মন্ত্রণালয় তাকে নিয়ে গেছেন। আল্লাহ তাকে হায়াতে তৈবা দান করুন, সুস্থতার জন্য। রাহিম, মৌলভীবাজার নিউজ 24।